হ্যালো এভরিওয়ান। তো পুজোর শপিং মোটামুটি সব পুজোর শপিং করে পুজো শেষও হয়ে গেছে। তারপরে আমি তোমাদের দেখাচ্ছি যে আমি কী নিয়েছি। তোমরা যেহেতু দেখেই ফেলেছো, মানে অনেকেই দেখেছে, যারা আমার ফেসবুকে আগের থেকে আছে, যারা আমার দেখেছিলো তারা জানে যে আমি কী নিয়েছিলাম। মানে কি, এটা কি জামা, এটা একটা ফ্রক, কিন্তু কটনের না। আর এটা একটা হলো ব্লাউজ, যেটা আমি মেখলা চাদর নিয়েছিলাম মানে আমাকে দিয়েছিল। তো ওটার ব্লাউজ পিস ছিল, ওটা হলো মানে ব্লাউজটা কাটার আমার সময় পাইনি, যেহেতু আমি বানাই টুকটাক মতো বাড়িতে, তো যেহেতু বানানো হয়নি। আর বাড়ি যে আগের বার গেছিলাম তখন শুধু পরীক্ষার জন্য গেছিলাম, পরীক্ষার পরে আর সময়ও হয়নি, আমার বার্থডেও ছিল, তো সেই কারণে আর করিনি। তো ভেবেছিলাম রেডিমেড একটা ব্লাউজ কিনে পরবো, পরবর্তীকালে যখন বাড়ি যাব তখন আর কি বানাবো আমি। কিন্তু এই বছরও যখন ভেবেছিলাম যে বাড়ি যাবো আর ওই শাড়িটা পরে আমি এক জায়গায় যাবো, তো সেই কারণে ব্লাউজ বানানোর সময় থাকবে না আমার কাছে, তো ভেবেছিলাম রেডিমেড এখান থেকেই কিনে নিয়ে যেতে। তো এটার জন্য টাকা আমাকে দিয়েছিল উনি, যে আমাকে শাড়ি কিনে দিয়েছিল। তার কাছে আমি নিয়েছিলাম যে শাড়ি যদি কিনে দিতে পারো তো ব্লাউজও দিতে পারো। তো তার জন্য ওর কাছেই নিয়েছিলাম কিনে। আর বেশি না, এটা জাস্ট 300 টাকা ছিল, মানে 300 টাকাও না, 270 এরকম খানিক ছিল। ভালো ছিল, কিন্তু অনেকটার জন্য কোচকো মচকো হয়ে গেছিলো, অনেক দূর থেকে আসতাম। আর এটার টাকা, যেটা আমি ভিডিও বানিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম, যে আমার বোন আমাকে 500 টাকা পাঠিয়েছিল জামা কেনার জন্য, মানে পুজোর জন্য জামা কেনার জন্য পাঠিয়েছিল। তো এই ফ্রকটা আমি দেখেছিলাম, মানে এখানে আমি যেখানে থাকি ধরো, এখানে মন্দির যাওয়ার জন্য বা কোথাও পুজোর জন্য বা কোনো রকমের কারো, মানে সব জায়গা তো জিন্স টপ পরে যাওয়া যায় না। তো ভেবেছিলাম এইটা নেবো। আর অনেকেই তো আমাকে বলে যে তুমি কোন দিক থেকে মেয়ে লাগো, তুমি তো মেয়ে লাগোই না। হ্যাঁ, তো যাই হোক, এখন একটু মেয়ে ভাব, মানে মেয়ে ভাব নিয়ে আসার চেষ্টা করছি। আর তোমরা জানি না যে যারা আমাকে এই ধরনের বলে তারা কিন্তু ছেলে, মানে এক দুজন শুধু এই কথাটাই বলেছিল, তারা কিন্তু ছেলে। তো ভাই তোমরা কি মনে করো যে একটা মেয়ে মানুষের কী থাকতে হবে? তোমরা জানি তোমরা হলো কোন দিকের কথা বলছো, তো সবার তো সেম না না, তো তো যাই হোক। তো আমি এটা নিয়েছিলাম, এটার দাম পড়েছিল 550 টাকা। বোন 500 টাকা দিয়েছিল আর আমি আমার 50 টাকা মিল করে নিয়ে নিয়েছি। এছাড়া আমার প্রত্যেক মাসে কিছু না কিছু একটা জিনিস কিনে, যেটা আমার দরকার হয়। তো এটা যে বেসিক্যালি পুজোর জন্যই কিনেছিলাম, আর পুজোর আগে আমি বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়নি। আর তার আগে তো তোমরা জানোই যে আমি হলো এক জায়গায় গেছিলাম একটা কম্পিটিশনের জন্য। তো চলো, কেমন লাগলো জানি, টাটা।